রিক্সা দেখে চালাইতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছ না অদৃশ্য গাড়ির সামনে চলে এসে, আরেকটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাই বলে ওর সাথে আমার কম্পেয়ার? ও আর আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকেরা চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারে না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এর জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না। মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান। আমি তো কবির সাহেবকে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য। ওই মেয়ের আশা একদম ভুলে যা। মেয়ের মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন ওই মেয়ে বড় লোক কোনো ছেলেকে বিয়ে করবে। তাহলে কাকে বিয়ে করবে? কোনো গরিব ছেলে। চলে আস রেডিও। তোর এত বড় সাহস! গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি। গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিবে। আপনি এখানে নাক গলাবেন না, আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বলেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা। আর কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একদম ঠ্যাং ভেঙে দিন। আমি দেখছি আপনাদের কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা, আপনি ওকে একটু কাজে নেন, আপনাদের খাবার সার্ভ করা, তারপর ডেলিভারি দেওয়া সব কাজও করে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আবার সমস্যা নেই। ভাই আপনি একটা কাজ করেন, আপনি থালা বাসনগুলো মাজেন, আমি একটু দেখি। এই থালা বাসন সব আমি মাজবো। আমি বেটা এই হোটেলের ম্যানেজার, আমি থালা বাসন মাজবো। থাপ্পড় দেখতে কানপটি গরম করে ফেলামু। আরে থামেন, আপনি কাকে কি বলছেন? উনি হচ্ছে আরিয়ান চৌধুরী, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। এখানে 5 লক্ষ টাকার চেক আছে। আজকে থেকে এই দোকানের মালিক আরিয়ান স্যার। ম্যাডাম যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন বলো ঠিকঠাক মতো কাজ করতেছো, আর আমার ব্যাপারে একটু বেশি বেশি প্রশংসা করবা। কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে, আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বুয়াটা চলে গেছে, আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। আরে আমি কিভাবে বুয়া সারবো? হ্যাঁ, আমি কখনো বুয়ার কাজ করেছি? ওখানে গিয়ে বেআইন বৌমাকে দেখে আসবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে। তুমি রাজি হয়ে যাও। কবিরের মা আসছে, যার কথা তোমাকে বলেছিলাম। আপনি কি ঘরের কাজ সব পারবেন? জি পারবো। আচ্ছা মা, তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করো, আমি তাহলে যাই। জানেন, আপনার মাও কিন্তু অনেক ভালো মানুষ। আচ্ছা, আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আড়তে, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। তুমি বোকার মতো হাসছো কেন? ওমা হাসবো না? এখন কেমন লাগে? আমি যখন কাজের বুয়া সারবো বলছিলাম তখন তো খুব মজা নিছিলাম। এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে।